বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রিক মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিয়েছি এবং সংবাদ সম্মেলন করছি। সেখানে আমরা দীর্ঘ 16টি বছর এই দাবিগুলো নিয়ে আমাদের বিভিন্ন সংগঠন, আজ আমরা সবাই কেন ঐক্য হয়েছি, বিভিন্ন সংগঠন মানে বিগত সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ে যেখানে যাওয়া দরকার আমরা গিয়েছি, কিন্তু আমাদের দাবিটা বাস্তবায়ন হয় নাই। দেশ থেকে হাজার হাজার টাকা লুটপাট হয়ে গেছে, কিন্তু আমাদের শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন হয় নাই। আপনারা জানেন বিশ্বের সব জায়গায় শিক্ষকদের বেতন সর্বোচ্চ, সেই দিকে বিবেচনা করে আমরা শুধু একটা দাবি নিয়ে কিন্তু আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। যেহেতু আপনাদের লিখনের মাধ্যমে আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন হতে পারে ইনশাল্লাহ। আপনারা যদি লেখেন আমাদের বাস্তবায়ন অতি দ্রুত হবে। তারপরে আমরা কর্মসূচি দিয়েছি, এই কর্মসূচিকে আপনারা আপনাদের পত্রিকা, আপনাদের ইলেকট্রিক মিডিয়া মাধ্যমে যদি প্রকাশ করেন আমাদের দাবি বাস্তবায়ন হবে। তবে আমরা একটা কথাই বলবো যে আমাদের যে একটা দাবি 10ম গ্রেড, এইটাই আমাদের দাবি শুধু। আমরা অন্য কোনো দাবি এখানে আর করবো না। 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড। প্রিয় সাংবাদিক ভাইরা, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড। আমি কিন্তু একজন প্রধান শিক্ষক, আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং আজকের এই বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সমন্বয়। আমাকে ওনারা যে জায়গায় সম্মান দিয়েছেন আমি নিজেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিভিন্ন সাংবাদিক ভাইরা হয়তো আমাকেও চিনেন। আমি আপনাদেরকে যে একটা কথাই বলবো, আমরা শিক্ষকরা অনেক কষ্টে আছি। আমাদের 8,500 টাকা স্কেল, সর্বোচ্চ 4,000 টাকা বেতন পাই। একজন শিক্ষক 4,000 টাকা বেতন দিয়ে বর্তমান যুগে কিভাবে চলতে পারে? অতএব আমাদের দায়িত্বহীন কণ্ঠে বলছি, সহকারী শিক্ষকদের এই 10ম গ্রেড বাস্তবায়ন করতে যা যা করা দরকার আমরা সবাই একসঙ্গে মিলে করব ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইরা, এখন আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সেই প্রশ্নের উত্তর আমাদের যারা সিনিয়র ভাইরা আছেন সেই প্রশ্নের উত্তর দিবেন। সবশেষে আমি আর দুইটি কথা বলে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করব। ধন্যবাদ। জি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। জি বলেন। যে স্বাধীনতার 54 বছরে আপনারা এতদিন কি করছেন, এই বৈষম্য এখন কেন? স্বাধীনতা 54 বছর পরে আপনারা বিগত দিনের যে স্বৈরাচার সরকার ছিল, এরকম সরকার তো আমরা পাই নাই ভাই। আমরা কথা বলতে গেলে আমাদের হুমকি দিতে হতো। আপনারা জানেন আমরা আন্দোলনে আসছি, পুলিশ আমাদেরকে বুকে বন্দুক ঠেকাইতো, আমাদের লাঠি মেরে ফেলে দিত। আমরা শিক্ষক, মানুষ গড়ার কারিগর, তাদের সাথে কি আচরণ করেছে আপনারা দেখেন নাই? আপনারা দেখেন নাই? দেখে কিন্তু আমার সবচেয়ে কষ্ট হয়
আপনাদের মতো অনেক সাংবাদিক লিখেছেন, কিন্তু অনেক সাংবাদিক এই কথাগুলো তুলে ধরেন নাই। আজকে আপনাদের সুযোগ এসেছে, আপনারা এই কথাগুলো তুলে ধরেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। ধন্যবাদ। যে আমার দ্বিতীয় প্রশ্ন